This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজ্যে এসআইআর এর খবরের পাশাপাশি দিল্লিতে নজর রয়েছে আমাদের, কারণ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তুঙ্গে সংঘাত তুঙ্গে দিল্লিতে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই পৌঁছে গেছেন তিনি। 5 দফা প্রশ্ন নিয়ে নির্বাচন সদনে অভিষেক। এই 5 দফা প্রশ্ন কি কি? জ্যোতির্ময় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি পৌঁছে গেছেন, তার সঙ্গে 9 জন প্রতিনিধি রয়েছেন। নির্বাচন সদনে যাওয়ার আগে তার দলীয় প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত 5 দফা প্রশ্ন নিয়ে আজকে নির্বাচন সদনে গেছেন অভিষেক। অভিষেকের সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বালা ঠাকুর। একাধিক প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে একটা প্রশ্ন, কোন যুক্তিতে 1,36,00,000 নাম নিয়ে প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশন। 5 দফা প্রশ্ন যথাযথ উত্তর না পেলে কমিশন ঘেরার হুঁশিয়ারিও দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, এসআইআর এর দ্বিতীয় পর্যায় চলছে, অর্থাৎ শুনানি প্রক্রিয়া চলছে। তারই মধ্যে একাধিক প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। আর এই 5 দফা প্রশ্ন নিয়ে আজকে উত্তর জানতে নির্বাচন সদনে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি দিল্লি রওনা দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও 9 জন প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বালা ঠাকুর। একাধিক প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোন যুক্তিতে 1,36,00,000 নাম নিয়ে প্রশ্ন তুলছে কমিশন? মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবাব না পেলে কমিশন ঘেরার হুঁশিয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখন বিরোধীরা কি বলছে শুনুন। অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি? ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ? মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে? আপনি যেতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে। কোনো জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন। আপনি আদালতে যেতে পারেন। যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন, তারা আর কাটতে পারবে না। এটা তো আপনাদেরও সমর্থন থাকা দরকার। তাই আপনি যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গোলাবার যে চেষ্টা করছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। শর্ট করে আপনাদেরকে একবার দেখাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রশ্ন তুলছেন। এক এক করে প্রশ্নগুলো দেখাই আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে। বাদ যাওয়া 58 লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি আর রোহিঙ্গা রয়েছে? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অবৈধ ভোটার চিহ্নিত করা লক্ষ্য হলে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে কেন এসআইআর হলো না? প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয় প্রশ্ন, সব থেকে কম নাম বাদ পড়লেও কেন বাংলাকেই নোটিশ দেওয়া হয়েছে? 4 নম্বর প্রশ্ন, যে রাজ্যে বেশি নাম বাদ সেখানে কেন মাইক্রো অবজারভার নিয়োগ নয়? ইতিমধ্যেই মাইক্রো অবজারভার নিয়োগের কথা কমিশনের তরফ থেকে বলা হয়েছে, তারপরেই কিন্তু রাজ্যের শাসক দল পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছে। 5 নম্বর প্রশ্ন, 45% ম্যাপিং বলা হলেও পরে 89.65% কিভাবে পাওয়া গেল? এই 5টা প্রশ্ন মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন। আজকে গেছেন নির্বাচন সদনে, নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মমতা বালা ঠাকুর, মানুষ ভুইয়া, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, এরকম 9 জন। দিল্লি থেকে কি খবর পাচ্ছি আমরা? জ্যোতির্ময় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সরাসরি চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, কি খবর পাচ্ছি আমরা দিল্লি থেকে? জাতীয় নির্বাচন কমিশনের সামনে ছবিটা দেখাবো। ইতিমধ্যেই প্রায় 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কমিশনের অফিসের ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা যাবৎ এই মুহূর্তে বৈঠক চলছে
এবং এই মুহূর্তে কমিশনের বাইরের ছবিটা আমরা দেখাবো, যেখানে বিরাট পুলিশ বাহিনী, র্যাব, দিল্লি পুলিশ কড়া নিরাপত্তার মোড়কে এই মুহূর্তে ঘিরে ফেলেছে এই যাবতীয় এলাকা। এবং এখানে রাইট কন্ট্রোল ভেহিকল পর্যন্ত রাখা হয়েছে। তার একটাই কারণ, যে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন যে যদি কোনোভাবে তাদের বক্তব্য মানা না হয় তাহলে জাতীয় নির্বাচনের কমিশনের অফিস তারা ঘেরাও পর্যন্ত করতে পারেন। স্বাভাবিকভাবেই কোথাও নিরাপত্তার কোনো ফাঁক রাখেনি দিল্লি পুলিশ। এবং আমাদের নজর যেদিকে থাকবে যে অভিযোগগুলি তৃণমূল কংগ্রেস করছে সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অবস্থান কি হয়, কারণ যে অভিযোগ করা হয়েছে তা অত্যন্ত গুরুতর। যে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে একে একে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। প্রায় 1,36,000 ভোটারের নামে অসঙ্গতি রয়েছে বা তথ্যে অসঙ্গতি রয়েছে, তাদের তালিকা প্রকাশের দাবি করা হচ্ছে। এবং একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বলা হয়েছে যে আইটি ডিপার্টমেন্টের দায়িত্বে যিনি ডিজি রয়েছেন সীমা খান্না, তিনি দায়িত্ব নিয়ে এই সফটওয়্যার পরিচালনা করছেন এবং যাবতীয় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি মানুষের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বিজেপির পরিকল্পনা মাফিক বা বিজেপির পরিকল্পনাকে এক্সিকিউট করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ধরনের রাজনৈতিক অভিযোগের প্রেক্ষিতে কমিশন কি অবস্থান নেয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, আর কিছুক্ষণ বাদেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসে সাংবাদিক বৈঠক করার কথা, তার জন্য যাবতীয় প্রস্তুতি এখানে রয়েছে। কিন্তু আমাদের নজর যেদিকে থাকবে যে কমিশনের অফিস থেকে বেরিয়ে নিয়ম মাফিক একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমেই আজকের এই কর্মসূচি শেষ হয়, নাকি অন্য এর আগে আমরা যে ছবি দেখেছি যে কমিশনের অফিসের সামনে তৃণমূল কংগ্রেস তারা ধর্নায় বসে পড়েছে, দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে গিয়েছে, সেই ধরনের আক্রমণাত্মক অবস্থানের আবারও পুনরাবৃত্তি হয়। স্বাভাবিকভাবেই আরও কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না বৈঠক শেষ হয় তার জন্য। বেশ, নজর থাকবে, নজর রাখো। মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরবাড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে দেওয়া হবে না, পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। 9 জানুয়ারি তাহেরপুরের সভার পর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে অভিষেকের। ঠিক হয়েছে, ঠাকুরবাড়িতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন অভিষেক। কত পুলিশ নিয়ে আসতে পারেন দেখব, চ্যালেঞ্জ কেন্দ্রীয় মন্ত্রী। ভোটের রাজনীতি করতেই ঠাকুরনগরে আসছেন অভিষেক। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল হবে, হুঙ্কার শান্তনুর। ক্ষমতা থাকলে আটকে দেখাক, শান্তনুকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। 9 তারিখে উনি ঠাকুরবাড়িতে যাবেন দুপুর 2টো নাগাদ। আর বনগা কখন ঢুকবে? বনগা কখন ঢুকবে? 2টোয় আছে, ঠাকুরনগরের টাইম দেওয়া হয়েছে, তার আগে বনগার উপর দিয়ে পার হবে। কোনো সভা আছে? কোনো সভা আছে না, ওখানে ওদিনকে উনি ঠাকুরবাড়িতে যাবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে দর্শন করতে। ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য, আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঢুকতে চাইছে এখানে? এসে কোনো রকম রাজনৈতিক কোনো বক্তব্য, এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে তাতে আমার তো কোনোভাবে ওকে আসতে দেওয়া উচিত নয়। আমরা জমায়েত রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে, ওর উদ্দেশ্য কি, ইন্টেনশন কি আমরা দেখব, তারপরেই ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করবো। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াদের সদ্গুণ গাইবে, কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 তারিখে ঢুকলে এখানে এসে যা শোনার যা দেখার দেখে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বংশের কলঙ্কময় একটা অধ্যায় তৈরি করেছেন শান্তনু ঠাকুর। মতুয়াদের প্রতারণা করেছেন, মতুয়াদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন পেছনের দরজা দিয়ে। এরপরে মতুয়ারাই ওকে পেটাবে। আপনি সাবধানে থাকবেন শান্তনু ঠাকুর। ওই যে ঠাকুর বাড়ি বলছেন না, মতুয়ারা যারা এই ঠাকুর বাড়িকে নিজেদের পীঠস্থান মনে করে, তারাই ওখান থেকে আপনাকে দূর করে দেবে। মতুয়াদের পেছনে থেকে প্রতারণা এবং গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের যে লেগাসি, যে ভক্তিবাদ,
সেটাকে নষ্ট করার জন্য। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, পুজো দেবেন, সাধারণ মানুষ হিসেবে পুজো দেবেন।